আমাদেরকে একটু ব্যাখ্যা করবেন যে ভূমিকম্পটা হয়ই বা কেন, আর আমাদের মতো দেশে কোথায় কখন কী ধরনের ভূমিকম্প আঘাত হানতে পারে সেটা আমরা কতটুকু অনুমান করতে পারি। এই পৃথিবীর ভূমির কোনো একটা অংশ যখন আরেকটা অংশকে হঠাৎ করে একটা আরেকটাতে স্লাইড পাস করে, তখন তার ভিতরে যে সঞ্চিত শক্তি সেটা হঠাৎ করে সেখান থেকে রিলিজ হয়। কিভাবে? সেটা কম্পন আকারে। এই যে কম্পনটা রিলিজ হইলো, সেই কম্পনটাকে আমরা ভূমিকম্পন হিসেবে ধরতে পারি। ভূমিকম্পের 5টা মূল উৎপত্তি স্থল আছে। একটা হচ্ছে ফল্ট লাইন বরাবর, যেটা টেকটনিক প্লেটের সাথে জড়িত। আরেকটা হচ্ছে আগ্নেয়গিরির যখন অগ্নুৎপাত হয় তখনও কিন্তু ভূমিকম্প হয়। আবার কোনো এলাকায় যদি আন্ডারগ্রাউন্ডে নিউক্লিয়ার এক্সপ্লোশন বা পারমাণবিক বোমা পরীক্ষা করা হয় তখনও কিন্তু তার কারণে ভূমিকম্প হতে পারে। কোনো বড় ধরনের ভূমিধস হলে সেখান থেকেও ভূমিকম্প হতে পারে। এবং সর্বশেষ যেটা, সেটা হচ্ছে যে আমরা জানি পৃথিবীর বাইরে থেকে যদি মেটিওরাইট বা উল্কাপিণ্ড এসে পৃথিবীতে আঘাত হানে তার কারণেও ভূমিকম্প হতে পারে। কিন্তু সবচেয়ে বড় যে ভূমিকম্প, যার কারণে প্রাণহানি এবং আমাদের যে বিভিন্ন রিসোর্সের যে ধ্বংসপ্রাপ্ত হয় ম্যাক্সিমাম, সেটা হচ্ছে মূলত টেকটনিক প্লেট বা ফল্টের কারণে যে ভূমিকম্প সেটার সাথে জড়িত। আমরা যে টেকটনিক প্লেট বলি, জিনিসটা অ্যাকচুয়ালি কী? সো আপনারা সবাই জানেন আর্থ যেটা বা পৃথিবী, যেটা পৃথিবীর উপর থেকে কেন্দ্র পর্যন্ত, এটা আমাদের যে সকল ফিজিক্যাল এবং কেমিক্যাল বৈশিষ্ট্য বেস করে আমরা কতগুলি অংশে ভাগ করে ফেলে থাকি। এটা আপনি আরও এক সহজ এক্সাম্পল, আমরা যদি একটা ছোট্ট ডিম নেই হাতে, ডিমের যে উপরিভাগের যে শক্ত খোসাটা, সেটাকে আপনি বলতে পারেন পৃথিবীর উপরিভাগের যে ক্রাস্ট বা ভূত্বক, সেটা আমরা ধরতে পারি। তার নিচে সাদা একটা অংশ থাকে, সেটাকে আমরা বলি ম্যান্টল বা তার পরবর্তী অংশ, এবং সেন্টারে যে রেড বা ইউলিশ রেড যে কালারটা থাকে, কুসুম, সেইটাকে আমরা বলতে পারি যে পৃথিবীর একেবারে কেন্দ্র বা কোর। এখন এই যে উপরের যে শক্ত অংশটা, যেটাকে আমরা ডিমের খোসা বলি, সেই অংশটা ডিমের ভিতরের যে একটা লেয়ারগুলি আছে, সফট লেয়ার কম্পারেটিভলি, ঠিক পৃথিবীর কেন্দ্রেও তাই আছে। সেখানে এক ধরনের কনভেকশন কারেন্ট তৈরি হয়। আপনি পানিকে যেমন বয়েল করলে বা পানিকে ফুটাইলে ফুটন্ত পানি যেমন বিভিন্ন দিকে মুভ করা শুরু করে, ঠিক একইভাবে আর্থের কেন্দ্র অনেক বেশি টেম্পারেচার, 6000 ডিগ্রি সেলসিয়াসের উপরে টেম্পারেচার আছে সেখানে। তার কারণে ওই ভিতরের যে নরম বডিটা সেটা মুভ করতেছে, এবং তার উপরি অংশে যে শক্ত ভূত্বকটা আছে সেটা ফেটে যায় বিভিন্ন অংশে। এই যে বড় বড় কিছু অংশে ফেটে যাওয়া পৃথিবীর উপরিভাগের যে শক্ত, সেটার এক একটা অংশকে আমরা বলি প্লেট, যেটা টেকটনিক প্লেট। এবং এই প্লেটগুলি কন্টিনিউয়াসলি মুভ করতেছে, সর্বদাই তারা বিভিন্ন দিকে তারা মুভ করে, সেই মুভমেন্টটাকেও বিভিন্ন ভাগে ভাগ করে। কিন্তু একটা ভাগ হচ্ছে আমরা বলি সাবডাকশন, বা একটা আরেকটার কাছাকাছি আসা, সংঘর্ষ হয়। তো সেই সাংঘর্ষিক অংশগুলিতে তৈরি হয় আপনার বিভিন্ন ধরনের পাহাড়। যেমন আমাদের দেশের উত্তর দিকে আছে হিমালয়ান মাউন্টেন, আবার পূর্ব দিকে আছে ইন্দো বার্মান রেঞ্জ। এইটাও সেই টেকটনিক প্লেটের সাংঘর্ষিকরণে হয়। এখন সে শুধু পাহাড় তৈরি হবে না, পাহাড়গুলি যখন তৈরি হয় তারা এককভাবে এই প্লেটগুলির যে মুভমেন্টের কারণে যে শক্তি পুঞ্জীবিত হচ্ছে তারা নিতে পারে না। তখন এই বাউন্ডারি বরাবর কিছু বড় ধরনের ফল তৈরি হয়, যেগুলিকে আমরা অ্যাক্টিভ ফল বলি। তারা সেই ফোর্সের বা তাদের যে বলগুলি সেখানে পুঞ্জীবিত হয়, এবং যখন এই পুঞ্জীবিত বল আমার যে ভূত্বক, তার যে শক্তি সঞ্চয় করে রাখার শক্তি, সেটাকে আমি বলবো যে ওই শক্তির বাহিরে চলে যায়, তখন সেই শক্তিটা বা পুঞ্জীবিত বলটা বা ফোর্স সেটা রিলিজ করে দেয়, এবং সেই রিলিজটাই হচ্ছে ভূমিকম্প।